জাগো নিউজের নোয়াখালী জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছেন কর্মরত সাংবাদিকরা। সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে ওই আলটিমেটাম দেওয়া হয়। মানববন্ধনে নোয়াখালীর সিনিয়র সাংবাদিক ও দৈনিক সংগ্রামের জেলা সংবাদদাতা ডাক্তার বোরহান উদ্দিন বলেন, সাংবাদিকরা বস্তুনিষ্ঠ তথ্য নিয়ে নিউজ করে, আর একজন নির্ভীক সাংবাদিককে এ ধরনের মামলায় আসামি করা পূর্ব পরিকল্পনার অংশ বলে মনে করি। আমরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এজাহার থেকে সাংবাদিক ইকবাল হোসেন মজনুর নাম প্রত্যাহার চাই, অন্যথায় ভবিষ্যৎ পুলিশ প্রশাসন এবং বিএনপির সংবাদ বর্জনের মতো কর্মসূচি ঘোষণা করা হবে। আর যে সাংবাদিক আসামি করা হচ্ছে ৫৫ নং আসামি বলেছেন উনি জাগো নিউজের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি অনেকক্ষণ। আমরা কষ্ট করতেছি, আমাদের কষ্ট দেখে আপনাদের কষ্ট লাগবে এটা আমার বিশ্বাস। আমাদের জেলায় যে কয়েকজন সাংবাদিক যোগ্যতার সঙ্গে, সততার সঙ্গে, দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করেন, এর মধ্যে ইকবাল হোসেন মঞ্জু হচ্ছেন একজন। সুতরাং এরকম ব্যক্তির বিরুদ্ধে রাতের বেলায় সাক্ষীরা যারা মিছিল করছে, তারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে মামলা নেন, আসামি করা হয়েছে। ওসি সাহেব প্রথমত তার দায়িত্ব, যেহেতু তার জ্ঞান হতো, তার জানা মতে ওনাকে আসামি করা বাদ দিবে। তদন্ত বুঝিরা তদন্ত নিষ্প্রয়োজন, তদন্ত ওদের বিরুদ্ধে করেন, কিন্তু মঞ্জুর নাম বাদ দিতে হবে ৪৮ ঘন্টা। দ্বিতীয়ত, নোয়াখালী জেলা বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ, আপনাদের কাছে আমাদের একটা দাবি, আপনাদের শ্রমিক নেতা এই কুকর্মের সঙ্গে জড়িত, এই কুকর্মকারী শ্রমিক নেতার বিরুদ্ধে আপনারা কোনো পদক্ষেপ দিবেন, সেটা আমাদের সাংবাদিক সমাজ দাবি করে। আমরা কি দাবি করি? যদি আপনারা তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হন, আমরা সাংবাদিক সমাজ বসে পরবর্তী সিদ্ধান্ত আপনাদের দলের সংবাদের ব্যাপারে আমরা। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।